গুড মর্নিং বন্ধুরা। দেখো আমাদের মা সরস্বতীর মুখ এখনো খোলা হয়নি, এখনো পেপার দিয়ে মোড়ানোই আছে। এখন স্নান টান করে তারপরে মা সরস্বতীকে নিয়ে যাব। এইদিকে আমি কাঁচা হলুদ বেটেই রেখেছি। সরস্বতী পুজোর দিন তো এই হলুদ মেখে স্নান করতে হয় সবাইকে, তো আমাদেরও সেই নিয়ম। তাই আমি সকাল সকাল উঠে আগে হলুদটা বেটে নিয়েছি। হলুদ মেখে তারপরে সবাই আমরা আজকে স্নান করব। আর তার জন্য আমি আগে ঘরটা মুছে নিই। ঘর মোছার জন্য জলের বালতি টালতি সব রেডি করেই রেখেছি। ঘরটা মোছা হয়ে গেলেই আমি স্নান করব। স্নানও হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে নিয়ে যাচ্ছি ওপরে। ওপরেই আমাদের পুজো হয়, ওপরের ঘরে। তো এই জন্য ওখানে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে তারপরে স্নান টান করে পরিষ্কার হয়ে ঠাকুরকে নিয়ে যাচ্ছি। করে সাবধানেই নিয়ে যেতে উঠতে হচ্ছে সিঁড়ি দিয়ে, নাহলে একটু এদিক ওদিক হলেই যদি কিছু অসুবিধাও হয়ে যায়, যদি কিছু ক্ষতি হয়, ওই জন্য সাবধানে আস্তে আস্তে নিয়ে এলাম। দেখো ঠাকুর বসিয়ে দিয়েছি আমরা টুলের মধ্যে। মা বাড়ি গেছে, আমার দিদার আসলে শরীর খারাপ বলে। তাই? হ্যাঁ, দুটো দিদারই। আমার একটা দিদার না কি বলবো সিঁড়ি থেকে পড়ে গেছে, চলে গেছে। বাবা, মানে দিদাটা এর আগের বারে মানে হচ্ছে অনেক বছর আগে ছাদ থেকে। দেখো ঠাকুরের মুখটা খুললাম, কেমন হয়েছে বলো? ঠাকুরের মুখটা ভালো লাগছে না? কি ছোট্টর উপরে মা বসেও আছে। তো বসা ঠাকুরই অবশ্য নিতে হয় পুজোর জন্য। আমরা সব জোগাড় জান্তি করছি, এদিকে গুছাচ্ছি। দেখো আমাদের আয়োজন কেমন হচ্ছে বলবে। আমার কপিরাইট হয়ে যাবে এটা। তোমার ভিডিও চলছে, প্রণাম করে নি। দেখো আমার মা সরস্বতী বসে গেছে বইয়ের ওপরে। এগুলো হলো আমার মেয়ের বই। পেন্সিল দিয়ে দে, পেন তো জলদি শেষ হয়ে যায়, পেন্সিল হবে না। এটা দিদা একটা পেন দিলেই হলো না। ঢাকনা নেই? ঢাকনা তো নেই। আচ্ছা ঠিক আছে, এটাই তাহলে এখানে। ঠিক আছে, এবারে একটা সিঁদুরের পাতা নিয়ে আয়। দেখো ঘট বসিয়ে দিয়েছি। এবার আম পল্লব তার ধোয়া ছিল না বলে আমি আবার ধুতে গেলাম। ও ওই অল্প অল্প করে একটু একটু করে ধুচ্ছি আর নিয়ে নিয়ে এসে জোগাড় করছি একসাথে রাখার অসুবিধার জন্য। তাই আমি আম পল্লবটা ধুতে নিয়ে গেছিলাম কলপাড়েই। ওখান থেকে ধুয়ে টুয়ে নিয়ে এসে আবার ওর মধ্যে সিঁদুর লাগাবো। সিঁদুর লাগিয়ে তারপরে আম পল্লবটা ঘটের মধ্যে বসাবো। আর এর মধ্যে একটু দুর্ব, তারপরে তুলসী পাতা, বেলপাতা সব দিয়ে তারপরে আমি ওই ডাবটাকে বসাবো ঘটের উপরে। দেখো আমার এটাও রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে বসিয়ে দেবো ঘটের মধ্যে। এইসব জোগাড়যন্ত্রী করতেই কতক্ষণ সময় যায়, একটার পর একটা করে কাজ থাকে। আর ঠিকঠাক মতন না গুছিয়ে দিলেও মানে পুজোতেও বসা ঠিক মতন যায় না। তো তাই গোছাতে গোছাতেও অনেকক্ষণ সময় লাগে। এদিকে ঘট গোছানো, ঠিকঠাক করে ওর মধ্যে ডাব বসাতে হবে। ওর মধ্যে সিঁদুর লাগানো হয়নি এখনো। সেই ডাবটাও ধোয়া ছিল না, আবার ডাবটা ধুতে গেলাম। ধুয়ে নিয়ে এসে ওর মধ্যে সিঁদুর লাগিয়ে ঘটের মধ্যে বসাবো। তারপরে কোষাকুষি গোছানো থাকে, জল শঙ্খ সব কিছু পরিপাটি করে না দিলে পরে ঠাকুরমশাই এসেই বা পুজো কী করে করবে।
আর এদিকে একটা ভালো যে আমার বাইরে খুঁজতে যেতে হয়নি, ঠাকুরমশাই ঘরেই আছে, আমার কর্তামশাই পুজো করে, তো তাই ওই একটা হেডেক কম আর কি। অন্যান্য সবাইকেই তো দেখি যে ঠাকুরমশাই কখন আসবে জোগাড়যন্ত্রী করেও বসে থাকে, সেটা আমার কোনো সেই হেডেকটা নেই, ঠাকুরমশাই ঘরেই আছে, তো তাই আস্তে আস্তে গুছাচ্ছি সবাই মিলে, গল্পও করা হচ্ছে, কাজও করা হচ্ছে। দেখো ঘরটা আমি বসিয়ে দিলাম, ঘটের উপরে ডাবের মধ্যে সিঁদুর দিয়ে তারপরে ঘটের উপরে বসালাম, যাতে ঠিকঠাক করে, ছোট ঘর তো আবার উল্টে গেলে অসুবিধা আছে, তাই ঠিক করে দেখে বসাতে হয়। সামনে মেয়ের এক বন্ধু এসেছে, ও বললো সকালবেলায় ফোন করেছিল যে আমাদের বাড়িতে আসবে অঞ্জলি দিতে, তাই আমি বললাম যে হ্যাঁ কোনো অসুবিধা নেই, চলে আসবি আমাদের বাড়িতে, অঞ্জলি দিয়ে যাবি। তো চলেও এসছে, দিয়ে ওরা সব গুছিয়ে গেছে, ওরা সব ওই ফুল, বেলপাতা, দুব্বা ওগুলোকে ঠিক করছিল, আর ভাগনাও বসেছিল সামনেই, তো সবাই কাজ করছি আর গল্প করছি। এর মধ্যে আমি দুব্বো দিতে ভুলে গেছিলাম, একটা কাজ তো করতো তোরা, দুব্বো বেলপাতা ওগুলো শোনাই আবার মেয়ে দুব্বাগুলোকে বাছ, ওখানে বেছে বেছে দিচ্ছিল, দুব্বাগুলো বাছ, একটুখানি আর দুব্বাগুলো বেছে দে, আমার আমি এখানে তারপরে লাগবে এটা। ওর মধ্যে আবার দুব্বো বেলপাতা সব দিলাম। কোথায় বাজবো দুব্বা? এই যে তো সবাই মিলেই আমরা কাজ নিয়ে করছিলাম এই যে ওখানে, পুষ্পপত্র ওর মধ্যে বেছে মেয়েকে বেছে দিয়ে আমার মেয়েও হাতাহাতি অনেক কিছুই করে দিয়েছে। আর বন্ধু এসে চুপচাপ বসেছিল না, ও এসে বলছে যে আন্টি আমিও কাজ করব, করছি। আমি বলছি হ্যাঁ কর, কোনো অসুবিধা নেই, তোরা গুছিয়ে গেছে দিলেই আমিও করছি, তোরাও কর। তো ওরাই বেছে বেছে দিচ্ছিল, তাতে আমি যদি তুই তাড়াতাড়ি করে হয়েও পেয়ে যাবি তো যাচ্ছিল, এই বছর, হ্যাঁ আর বেশ ভালোও দুর্গাপুজোর লাগছিল, সময় তো সবাই নিশ্চয়ই মিলে ছুটি একসঙ্গে থাকবে। কাজ করলে বেশ ভালো লাগে তখন পুজো আবার চলে পাঠের যাবি দিনে, হ্যাঁ মামার বাড়িতে। একার উপরে করলে নাহলে ঠিক খুব আছে, প্রেশার পড়ে যায়। ভালো লেগেছিল না? হ্যাঁ আমরা গল্প করছি আর কাজ করছি, ভাই তো অর্কর পিছনে ছাড়ছিল না, এর মধ্যে আবার আমার থেকে দুব্বো কোনটা? আমার ইয়েও চলে আসবে, কর্তামশাইও চলে আসবে এটা তো পুজোর নয় জন্য, তাহলে। এটা হলো তাই তুলসী পাতা। তুমি তো নিজে সবাই দুব্বা মিলে খাইনি না, আমরা টুকটাক কি ছাড়া? টুকটাক হ্যাঁ, তোরা করে ছাড়া, যাচ্ছি আর আমি কি। তো এখানে ঘটে এমন কিছু বেশি দুব্বা আনেনি, এইটুকুনি এনেছে, বেশি নেই। দেখতে তো পাচ্ছি না। শুধু আমি একা কাজ করলে হবে? সবাই কাজ করছে, ওটাও তো দেখবে সবাই। দেখছো সবাই কাজ করছে, সোশ্যাল মিডিয়া মেয়ের বন্ধু এসছে, সেও কাজে বসে গেছে, আমাকে দেখানোর দরকার নেই। তো কি আছে, সবাই মিলে কাজ করছি। এখানে ভাগনাও বসে আছে, ও অনেক কাজ করেছে, সকাল থেকে অনেক কাজ করেছে, দুধ এনে দিয়েছে, তারপরে আমার একটু ভিডিও বানাচ্ছিল। এই দেখো আমাদের গোছাতে গোছাতে ঠাকুরমশাই এসে হাজির হয়ে গেছে, ঠাকুরমশাই এসে দেখছে যে ঠিক মতন এখনও গোছানো গাছানো কমপ্লিট হয়নি, তো সেও বসে গেছে জোগাড়যন্ত্রী করতে, এদিকে প্রদীপগুলো ঠিক করে দিচ্ছিল, প্রদীপে সলতে, তারপরে প্রদীপের মধ্যে তেল সব কিছু ও দিয়ে দিল ঠিক করে, আর এদিকে পঞ্চপ্রদীপটা সাজানো হয়নি বলে ও পঞ্চপ্রদীপটা সাজিয়ে দিয়েছে। তো আর আমি এদিকে নৈবেদ্যটা রেডি করছিলাম, নৈবেদ্য দেওয়া, তারপরে ফলগুলো বানানো, ওগুলো আমি করছিলাম, এদিকে মেয়ে চন্দন ঘষে দিচ্ছিল, আর ভাগনা ওখানে এদিকে আসতে পারছিল না বলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ও নখদর্পণ করছে যে সব ঠিকঠাক চলছে কিনা কাজকর্ম, ওখানে ও দাঁড়িয়ে আছে, আর এরা সব দুজন মিলে কাজকর্ম করছে আমার সঙ্গে সঙ্গে। তো বেশ ভালোই লাগছিল, আজকের দিনটা মোটামুটি আমাদের খুব সুন্দর গেছে, সবাই মিলে কাজকর্ম করে হাসাহাসি মজা করে, মানে দিনটা সত্যিই খুব ভালোই আমাদের কেটেছে। মা সরস্বতী পুজোর মানে আর কি বলবো, মানে আমি ঠিক বলতেও পারছি না, এত ইয়ে করে। তো যাই হোক, সবাই মিলে কাজ করলে ভালোও লাগে, হাতাহাতি করলে, একটা পুজো বলে কথা। তো এবারে পুজোয় বসবে, মোটামুটি আমাদের গোছানো প্রায় কমপ্লিট হয়েই এসেছে, গোছাতেই তো বেশি সময় লাগে, যে কোনো কাজে আগে
গুছানো গাছানো ঠিক মতন না করলে পুজোর সময় খুব অসুবিধা হয়, এটা পাবো না ওটা পাবো না এরকম হয়ে যায়। তো পরিপাটি করে না গুছালে পরে কোনো কাজই ঠিক মতন হয় না, তো সে যে কোনো কাজই। তো মোটামুটি হয়েই এসেছে, আমারও ফল বানানো প্রায় হয়েই এসেছে, তো নৈবেদ্য সাজানো হয়ে গেছে। আর ফলটা বানিয়ে দিলেই এবারে বসে যাবে পুজোতেও। তার মধ্যে এগুলো আবার পরিষ্কারও করতে হবে জায়গাটা পরিষ্কার না করলে আগোছালো হয়ে থাকবে আর নোংরাও হয়ে থাকবে। তো ওই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমার কর্তামশাই আবার ফুল টুলগুলো ঠিক করে দিচ্ছে মায়ের কাছে। একা একা আর করা যায় না, কত দিকে করবো আর, এই জন্য সবাই মিলে মানে হয়ে আর ওঠে না একা একা। তো সবাই মিলে একটু হাত লাগালে ভালোও লাগে, সবাই মিলে গল্পও করি আর আয়োজনও করা হয় আর কি, এই হলো ব্যাপার। মানে আমার মানে বর এত হাসায়, প্রত্যেকটা কথার পিছনে একটা করে জোকস করতে থাকে আর আমরা হা হা করে হাসতেই থাকি শুধু। এইভাবে যে এদিকে ভাগনা দেখো লেবুর এই চোকলাগুলো ভাগনা বসে ছাড়াচ্ছে, গেছে। ওগুলো পরিষ্কার না করলে মুখের মধ্যে লেবুগুলো পড়বে। লেবুটা নিজেরা ছাড়িয়ে ছাড়াচ্ছে। খাই, তো লেবুগুলো ঠাকুরকে তো ছাড়িয়ে দিতে যেভাবে হবে, ছাড়াতে ঠাকুরকে হয়, নিজে হাতে আর পরিষ্কার নাহলে করে খাবে। ওই শিরাগুলো ওগুলো বর মুখের মধ্যে পুজোতে আমরা বসার নিজেরা ছাড়িয়ে আগেই খাই, ঠাকুরকেও তো সবাইকে ছাড়িয়ে একটা করে দিতে টিপ হবে, পরিয়ে দিচ্ছে, তাই না? দিয়ে এবারে তো পুজো ও শুরু ওইগুলো হবে। পরিষ্কার করে দিচ্ছে লেবুর পুজো শুরু হওয়ার চোখলাগুলোকে। আগে নাকি সবাইকে একটা করে টিপ এইদিকে পরিয়ে আমার দিতে হয়, তাহলে নাকি একটু বর ভক্তি পুজোতে আসে আর বসবে কি বলে মনে। আগেই সবার কপালে একটা করে টিপ আমার পরিয়ে বড় দিল। বসে গেছে পুজোতে। এবারে আমাদের পুজো শুরু হলো। তোমরাও দেখো কিভাবে আমাদের পুজো চলছে, তোমরাও এনজয় করো পুজোটাকে। দারুণ লাগছে। শোনাই, এই দুটো গ্লাস দে তো, স্টিলের গ্লাস দুটো। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং ওম মৃত্যুশ্বরী ওং প্রীতিত্তাদিতালোকা দেবিত্তং বিষ্ণুনাদিতা তঞ্চদানায় মানিত্যং পবিত্রং কুরুচাসনং ইতি গন্ধপুষ্পে ওং বিঘ্ননাশায় কমলাসনায় নমঃ ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে মহাপুষ্পাণং বিকিনং হং ফট স্বাহা। আতপ চাল মা আতপ চাল কোথায়? আতপ চাল ও ওই তো এখানে তো দিয়েছে। হ্যাঁ ওই দেখো ওইদিকে দিয়েছে বেলপাতাগুলো। না এই তো এখানে দিয়েছে। না না, পুষ্পপত্রের মধ্যে আছে আতপ চাল, এই যে। ওটা পুষ্পপত্রের নৈবেদ্য। ওং শমনং রাজনং বরুণং
ওং স্বস্তি। ওং সূর্য সমজমৎকাল সন্ধিভূতের অক্ষপা পবনদী প্রতিভূমি আকাশং খচরামরা ব্রহ্ম শাসন নাস্তায়ং কলপদ্মিং সন্ধিনিং কুরু। ওং পৃথিত্তায় নমো, ওং অনন্তায় নমো, ওং কুর্মায় নমো, ওং অধরসত্তায় নমো। ইয়েটাকে বন্ধ করে দিবি একটুখানি, ভিডিওটা এক নাগাড়ে চলছে। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এদিকে টেনে দে একটুখানি। ঠিক আছে। হুম। তুমি কোথায় করো? ও আচ্ছা, ভর্তুকি তো একটা না, এখানে তো দিয়েছিলাম, একটা কোষাকুষিতে দিয়েছি, আর একটা তো ঘটে দিয়েছি, দুটো এনেছে। ওং তৎসদ্দৎ। কি মাস? মাঘ মাস। মাঘ 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 মাসে শুক্ল না কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ। শুক্লপক্ষে ঈদমর্গং ওং গং গণেশায় নমঃ। সচন্দন গন্ধ পুষ্প ওং গং গণেশায় নমঃ। ধূপ দীপ ওং গং গণেশায় নমঃ। সবৃত সুপকর্ণ ফলের নৈবেদ্য ওং গং গণেশায় নমঃ। পানীয় জল ওং গং গণেশায় নমঃ। পুনাস্পুনি জল ওং গং গণেশায় নমঃ। তাম্বুলং ওং গং গণেশায় নমঃ। ওং একাদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশ কারণ দেহ শ্রীরামম চরণাম ভজে। एतत्पद्म ओं शिवादि पंचदेवताभ्यै नमः। एतत्पद्म ओं शिवादि पंचदेवताभ्यै नमः। आस्मिन् जल ओं शिवादि पंचदेवताभ्यै नमः। सचंदन बिल्लपत्राणि बिल्लपत्राणि ओं शिवादि पंचदेवताभ्यै नमः। सचंदन गंधपुष्पे ओं शिवादि पंचदेवताभ्यै नमः।
एतत्पद्मं ओम मा सरस्वती देव्यै नमः एतत्पद्मं ओम मा सरस्वती देव्यै नमः आत्मने जलम ओम मा सरस्वती देव्यै नमः पुनात्मने जलम ओम मा सरस्वती देव्यै नमः জল দিলে না আগে হাতে হাতে ধোয়া তো সব দিই তো বসছি না তাও তুমি জল দাও। দিয়ে দাও, এখানেই দিয়ে দাও, একসাথেই হয়ে যাবে। প্রথমে হাত ধুয়ে তো পরে ধুস, হাত তো ভিজা হাত তো ধোয়াই হচ্ছে। হলো। হ্যাঁ, ঠিক। যা কুদেন্দু তুষাহারো ধবলা যা শ্বেত পদ্মাসনা যা বিনা বড়দণ্ড মণ্ডিত ভুজা যা শুভ্রাবস্ত্রাবৃত যা ব্রহ্মাতীত শঙ্কর প্রভৃতু বিভৈদ্য সদা বন্দিতা সা মাং পাতু ভগবতী সরস্বতী নিঃশেষ যদ্যোপহা সা মে বসতু জিহাং বিনা পুস্তক ধারিণী মুরারি বল্লভাং দেবী সর্বশুক্লা সরস্বতী সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে গোত্র কি জানি না। ওর কি হলো গোত্র মনে কাছে যথা যথা নাম গোত্রস্য অর্ক দেবা প্রীতি কাম দীর্ঘায়ু যশ কামনায় বৃহৎ সেই দুর্গাপুজো ভুলেছিল ওর মা ভগবত গোত্র সান্ডাল্য গোত্রস্য অপূর্ব দেবাং
মহা সরস্বতী তিথি কাম দীর্ঘায়ু যশ কামনায় বৃহৎ শ্রাবণ গোত্রায় সোমাদিব্যাং সরস্বতী প্রীতি কাম দীর্ঘায়ু যশ কামনায় বৃহৎ সান্ডাল গোত্রায় প্রকৃতি দিব্যাং সরস্বতী প্রীতি কাম দীর্ঘায়ু যশ কামনায় বৃহৎ শ্রাবণ গোত্রায় বিজয় দেব শর্মণ সরস্বতী প্রীতি কাম দীর্ঘায়ু যশ কামনায় বৃহৎ এবার যে যার নমস্কার করো ঠাকুরকে, যে হাত জোর করে বলো যা যা মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। নমস্কার করেছিস? করেছি। ভালো করে নমস্কার কর, পরে মাথা আসে ভালো করবি। মাথা ঠুকে নমস্কার করো সবাই, সবাই মাথা ঠুকে নমস্কার করো। পুজো হয়ে গেল, সব কমপ্লিট। এবারে সবাইকে প্রসাদ শ্রোতার দেওয়ার পালা। সবাইকে প্রসাদ দিলাম, ওরাও খাচ্ছে। আর চারিদিক এখানে মানে ছড়ানো এই যে আজকে ছিটানোই সরস্বতী আছে। পুজোতে আমার মেয়ে আবার শাড়ি পরেছে। এদিকে মেয়ে রেডি সকালে হচ্ছে, পুজোর ও সময় যাবে একটা স্যারের বাড়িতে। শাড়ি পরেছিল স্যারের লাল বাড়িতেও পুজো, সাদা রঙের, তো আর এখন বেগুনি ওকে রঙের শাড়ি পরে ও এখন যাচ্ছে স্যারের দিলাম। বাড়িতে। ওর দেওয়ার পরে ও এখন বেরোচ্ছে, ও আর ওর ও আর বন্ধু দুজনেই যাচ্ছে আন্টি স্যারের বাড়িতে। হ্যাঁ আসবি আবার। হ্যাঁ ওদের প্রসাদ খাওয়া হয়ে ওরা গেছে, এখন বেরিয়ে যাচ্ছে, ওকে টাটা যাচ্ছে করছিলাম, ইয়েতে, স্যারের বাড়িতে। বেরিয়ে যাচ্ছে। আমরা এখন ঘরে এখন বাকি সব কাজ সারবো। ওরা চলে যাওয়ার পর তারপরে আমরা প্রসাদ খাবো আর কি। চলে যাচ্ছে, যে আমার ননদও দাঁড়িয়ে আছে ওখানে সামনে। এবার আছে আমার আরও বাকি কাজ। এখন ঠাকুরের জায়গা টায়গা সব পরিষ্কার করব, করে তারপরে রান্নায় যাব। তাড়াতাড়ি করে নিই কাজগুলো। দেখো ঘর কেমন ছিটানো হয়ে আছে, ঘর একদম সব ছড়ানো ছিটানো হয়ে আছে। এই দেখো মেয়ে এইমাত্র সেজে গুজে বেরোলো, তার অবস্থাটা দেখো। এখন এগুলো সব আমাকে গুছাতে হবে, সব উলট পালট করে দিয়ে গেছে ঘরের। এখন সব এগুলোকে গুছাই আস্তে আস্তে। এবার রান্নার দিকে আবার কখন যে ঢুকবো তার কোনো ঠিক নেই। গোছানো হয়ে গেছে, সব মোছামুছি করে ঘর দোয়ার আমার পরিষ্কার হয়ে গেছে। এবারে যাব রান্নায়। তো এখন বাসন টাসনগুলো ধুয়ে নিই, ধুয়ে রান্না করতে ঢুকবো। ঠাকুরের বাসনটা ধুয়ে নিই, তারপরে আবার আজকে মানে বিয়ে বাড়ি আছে, তাই বিয়ে বাড়ির জল করতে যাচ্ছে, বাজনা নিয়ে আসছে। আমার খিচুড়ি বসে গেছে, খিচুড়ি বসিয়েছি আর বাঁধাকপির তরকারি করব।
আর করব চাটনি। আর রাত্রের জন্য এই দেখো এখানে দুধ গরম করেই রেখেছি, জাল দিয়ে রেখেছি দুধটা। বিকালবেলা একটু পায়েস বানাবো। আর সরস্বতী পুজো মানেই তো জানো খিচুড়ি আর বাঁধাকপি তরকারি একদম মাস্ট, আর ওটাই স্পেশাল মেনু সরস্বতী পুজোর জন্য। তো আমিও আয়োজন করে ফেলেছি সরস্বতী পুজোর জন্য খিচুড়ি আর বাঁধাকপি তরকারি আর চাটনি, আর রাত্রে হলো পায়েস। হয়ে গেছে বাঁধাকপির তরকারি। এবারে তোমরাই একটু বলো কেমন হয়েছে আমার বাঁধাকপির তরকারিটা। রঙটা দেখে কেমন মনে হচ্ছে তোমাদের? ভালো হয়েছে না সুপার হয়েছে কি হয়নি সেটা তোমরা আমাকে জানাবে, ঠিক আছে? বাঁধাকপি আমার হয়ে গেছে, ওইদিকে চলো আমি দেখাচ্ছি আমার খিচুড়ি আর চাটনি। দেখো আমার এই যে খিচুড়ি বানানো হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা জানাবে, ভালো লাগছে নাকি। আর এটাতে হলো চাটনি, খিচুড়ি আর বাঁধাকপির তরকারি, বিকেলবেলায় পায়েস। আজকে আমাদের সরস্বতী পুজোর মেনু। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে একটু জানিও যে কেমন হয়েছে আমার এই মেনুটা। দুপুরবেলায় দেখলে যে জল ভরতে যাচ্ছিল বাজনা বাজিয়ে, তা এখন সেই বরযাত্রী যাচ্ছে। দেখো কত সুন্দর লাইটিং করে নিয়ে যাচ্ছে, তোমাদেরকে দেখাবো বলে আমি বেরিয়ে এলাম। দেখো এখনই আসবে ওরা বাজনা বাজিয়েও আসছে, কেন সাউন্ডটা কেন আসছে না আমি বুঝতে পারছি না। তাহলে সাউন্ডটা কিছু ডিস্টার্ব হয়ে গেছিলো তখন, তো ওই জন্য বাজনার আওয়াজটা আর আসেনি। এই দেখো সেই বরযাত্রী যাচ্ছে এখন বাজনা বাজিয়ে, কত সুন্দর লাইটিং করে নিয়ে যাচ্ছে, সবাই হাতে ধরে ধরে লাইট নিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের একদম সামনে দিয়েই রাস্তার উপর দিয়েই যাচ্ছে, গেটের সামনে দিয়ে। আমরা সবাই দেখছিলাম, ও পাশ থেকে ওই পাশটা হলো মোহামেডানরা থাকে মানে মুসলিমরা। তো আমরা মোটামুটি সবাই খুব ভালো, ওরাও খুব ভালো, মিলেমিশেই সবাই থাকে, কোনো অসুবিধাও হয় না আমাদের। তো ওরাও এসে দেখছিল যে বরযাত্রী যাচ্ছে, আমরাও এদিক দিয়ে দেখছি। দেখো কি সুন্দর লাগছে, লাইটিংটা একদম হাতের মধ্যে করে নিয়ে যাচ্ছে। দিয়ে আমাদের এই গেটের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, কারণ ওইখানে একটা ওই রাস্তার ওখানে বোম ফাটানো হচ্ছিল, সব বোম ফাটানো হচ্ছিল বলে এরা এখানে দাঁড়িয়ে গেছে। তো এটা আমি দেখাতে পারলাম না, অনেকটাই দূরে বোমটা ফাটানো হচ্ছিল, তাই তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করতে পারলাম না। ওই বরযাত্রীটা যাচ্ছে, এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো কত সুন্দর লাগছে, বাজনাটাও বাজলে একটু বেশি ভালো লাগতো। এই দেখো সব বরযাত্রী যাচ্ছে সেজে গুজে, সব হাতের মধ্যে তত্ত্ব নিয়ে যাচ্ছে বরযাত্রী। দেখো কত সুন্দর লাগছে, বেশ ভালোও লাগে। বিয়ে মানে আজকে সরস্বতী পুজোর দিন, নেতাজি সুভাষচন্দ্রর জন্মদিন, এদিকে সরস্বতী পুজো, এদিকে বিয়েও বাড়ি, সব একসাথে পড়েছে। দেখো সবাই সেজে গুজে কত সুন্দর লাগছে, ভালো লাগছে সবাইকে, খুব সুন্দর সেজেছে সবাই। আর আমরা এনজয় করছি, ওদের বিয়ে বাড়ি দেখে আমরা নিজেরাই এনজয় করছি, কারণ এত সুন্দর সবাই সেজেছে, মাথার মধ্যে ফুলগুলোও লাগিয়েছে খুব সুন্দর, যে যেমন পেরেছে সেজেছে, তবে সবাইকেই খুব ভালো লাগছিল, সবাইকে ভালো লাগছিল। দেখো এরপরে আগে বরযাত্রী যাচ্ছে, পেছনে আছে বরের গাড়ি, বর পেছনে আসছে। এই দেখো বরের গাড়ি আসছে, বরের গাড়িটাও খুব সুন্দর সাজিয়েছে, গোলাপ ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে, ভালো লাগছিল। এই যে বরের গাড়ি যাচ্ছে, আমাদের এই পাড়ারই একজনের বিয়ে। পাড়াও দেখো আমি পায়েস বসিয়ে দিয়েছি, বলেছিলাম না যে বিকেলবেলায় পায়েস বানানোর আছে, তাই আমি এখন পায়েস করছি। দুধটা বসিয়ে দিয়েছি গরম, তো দুধটা একটু ফুটলে আমি এখানে চাল টাল ধুয়ে রেডি করে রেখেছি, আর এই যে গুড় রেখেছি পাটালি গুড়, এই পাটালি গুড় দিয়ে আজকে আমি পায়েসটা বানাবো।
পাটালি গুড়, এই পাটালি গুড়টা দিয়ে আমি একটু গুড়ের পায়েস করব। আমি বানাই, ততক্ষণ এটা হোক, দুধটা গরম হোক, তারপরে চালটা দেব, দুধটা ফুটলে চালটা দেব। হয়ে গেছে আমার পায়েস, গুড়ের পায়েস বানানো। খুব দেখো, দেখে বলো কেমন হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তো? দেখো, দেখে একবার বলো কেমন হয়েছে পায়েসের রঙটা, ঠিক আছে? আমার তো দেখে ভালোই লাগছে, আর যেহেতু আমি বানিয়েছি সে তো আমি ভালো বলবই, কিন্তু তোমাদেরকে কিন্তু বলতে হবে, ঠিক আছে, যে কেমন হয়েছে, রঙটা দেখে কেমন মনে হচ্ছে। ঠিক আছে তো? হয়ে গেল আমার পায়েস বানানো কমপ্লিট। আচ্ছা বন্ধুরা, আজকের এই পর্যন্তই আমার ভিডিও দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম সমস্ত কাজ। আর ভালো লাগছে না, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। সেই ভোরবেলার থেকে শুরু হয়েছে, হলুদ বাটার থেকে শুরু করে তারপরে একটা পর একটা কাজ, ঘরের তো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, আশিপাশি সব কাজ ছাড়া। তারপরে বাসন তো কালকেই ধুয়ে রেখেছিলাম, ঠাকুরের বাসন, কিন্তু তাহলেও কি আছে, ঘর মোছা থাকে, ঘর ছাড়তে হওয়া থাকে, বিছানা তোলা থাকে, সমস্ত কিছু সেরে তারপরে স্নান করে পুজোর এত জোগাড়জান্তি করে আবার সবাইকে প্রসাদ দিয়ে এঠে আবার গেলাম রান্না করতে। তোমাদেরকে তো আমি দেখালাম, শেয়ার করলাম যে আমি কি আজকের মেনু বানিয়েছিলাম। তারপরে বিকেলবেলা পায়েস বানানোর ছিল, সেই পায়েস বানালাম দিয়ে। আর শরীর দিচ্ছে না, আমার চোখ মুখ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি খুবই টায়ার্ড, তাই না? ঠিক আছে, তাহলে আবার তোমাদের সঙ্গে কালকে আমার দেখা হচ্ছে। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো সবাই। আর আমিও তাড়াতাড়ি শুয়ে পড়বো, খেয়ে দে আবার সকাল সকাল উঠতে হবে, আবার কালকে সকাল থেকে আবার আর এক কাজ শুরু। ঠিক আছে, ওকে, গুড নাইট, অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো।